তুর্কি এবং সিরিয়াতে ভূমিকম্পের জন্য মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় 25,000 ছুঁই। তুর্কিতে প্রায় 18,000 এবং সিরিয়াতে 4,000-এরও বেশি মানুষের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর বিশ্বের বিভিন্ন দেশ এই দুই দেশকে সহায়তা পাঠাচ্ছে। ভারতের তরফ থেকে সবার প্রথমেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তুর্কিতে ভারতীয় সেনার রেস্কিউ অপারেশনকে অপারেশন দোস্ত নাম দেওয়া হয়েছে, কারণ স্বয়ং তুর্কি ভারতের উদ্দেশ্যে সে বলেছে, বন্ধু সেই হয় যে প্রয়োজনের সময় পাশে থাকে। এখন ভারতীয় সেনার এই অপারেশন দোস্তের কিছু দৃশ্য সামনে বেরিয়ে আসছে। এই ছবিগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে ভারতীয় সেনা তুর্কির জন্য আশার আলো হয়ে উঠেছে। এটা বলা ভুল হবে না, একজন প্রকৃত বন্ধু ভারত এই সময় তুর্কিতে দুঃখ যন্ত্রণায় ভরা চেহারায় হাসি ফিরিয়ে আনছে। আপনারা শুধু এই ছবিটা দেখুন। এই ছবিতে তুর্কির এক মহিলা ভারতীয় সেনার এক অফিসারকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করছে। এই ছবি সবার মন জিতে নিয়েছে। এই ছবি বুঝিয়ে দেয় ভারতীয় সেনা কোনো রকম ভেদাভেদ না করে বিশ্বের যে কোনো প্রান্তে সাহায্যের জন্য পৌঁছে যায়। বলা হচ্ছে এই ছবি তুর্কির হাতায়ে প্রদেশের একটা ফিল্ড হসপিটালের। আপনাদের জানানোর জন্য বলি, ভারতীয় সেনা তুর্কির হাতায়ে প্রান্তে একটা ফিল্ড হসপিটাল তৈরি করেছে। এই হাসপাতালে ওইসব মানুষদের চিকিৎসা হচ্ছে যারা ভূমিকম্পের জন্য আহত হয়েছে। এই ফিল্ড হাসপাতালে মেডিকেল ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট মোতায়েন রয়েছে। আপনাদের জানিয়ে দিই, ভারতীয় সেনা এবং এনডিআরএফ টিমের চেষ্টা রয়েছে যত দ্রুত সম্ভব ধ্বংসাবশেষে আটকে পড়া মানুষদের উদ্ধার করা, আর যদি কারো বাঁচার এক ফোঁটাও চান্স থাকে তাহলে তার দ্রুত চিকিৎসা করা। তুর্কি থেকে অনেক দৃশ্য সামনে বেরিয়ে আসছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয় সেনা মানুষজনকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। এখন তুর্কিও তার আয়রন ব্রাদার পাকিস্তানকে ফিরিয়ে দিচ্ছে এবং ভারতকে আশার আলো রূপে দেখছে। ভারতীয় সেনার প্রতি তাদের এক প্রকার শ্রদ্ধা ভালোবাসার সৃষ্টি হয়েছে। তাহলে এখানেও জয় হলো কার? অবশ্যই ভারতের। পূর্ব হোক বা পশ্চিমী দুনিয়া, এখন সব জায়গাতেই একটাই চর্চা, ভারত। মেড ইন ইন্ডিয়ার চমক, নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন। কমেন্ট বক্স একবার চেক করুন বন্ধু, একজন ভারতীয় হিসেবে আপনি কতটা গর্বিত।